লুকোচুরি করে দাড়ি কেটে মুড়ি করে রাখো, কোথায় পেয়েছো? চ্যালেঞ্জ করলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একটিও সহিহ হাদিস নেই আল্লাহ রাসূল দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেঁচেছেন এই মর্মে কোনো একটিও সহিহ হাদিসও নাই, আসারও নাই একটা রাসূল। সঠিক আমলটা কেন শিখতে পারেননি আপনারা? তার কারণ আছে। সহিহ আমলটা শিখতে পারেননি কেন, বা বেদাতি আমল শিখেছেন কেন? তার অন্যতম কারণ হলো, আমি মনে করি কয়েকটা কারণের একটা হলো বেদাতি বক্তাদের বক্তব্য শোনা আর বেদাতি লোকের সাথে উঠা বসা করা। যেখানে কোনো বেদাতির কুরআন তেলাওয়াত শোনা নিষেধ, জানেন কেটা? আপনি খুব হতবাক হবেন, হতবাক হওয়ার কোনো প্রশ্ন আসে না। বেদাতি ব্যক্তির কুরআন তেলাওয়াত শোনা কি নিষেধ? তাহলে বক্তব্য শোনা যাবে? তার কাছে শিক্ষা নেওয়া যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না মিন আশরাতিস সাআ ইউলতামাসাল ইলমু ইনদাল আসাগির। যখনই লোকেরা বেদাতি মুল্লাদের কাছ থেকে ইলম শিক্ষা করবে, তখন বুঝবে যে কিয়ামত চলে এসেছে। খুব দূরে চলে যান বেদাতি আলোচকের আলোচনা শোনার জন্য। আমি এর সাথে বলি, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, তাদের বক্তব্য আপনারা শুনবেন না। ওর চেহারা যতই সুন্দর হোক, হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যতই লম্বা হোক, ওর আলখেল্লা যত বড়ই হোক না কেন, এর বক্তব্য শোনা যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন, কমন জিনিস, যে বক্তা দাড়ি ছাটে, হ্যাঁ কি ছাটে, এই দাড়ি ছাটা লোকের বক্তব্য শুনবেন না, খবরদার। কথা বুঝতে পারলেন? এই যে এক শয়তান, তাজা শয়তান বলছে যে আহলে হাদিসরা এত বড় দাড়ি রাখে, আর যদি আরো বড় হয় তবুও রাখবে ইনশাআল্লাহ। তুমি শয়তানের মতো লুকোচুরি করে দাড়ি কেটে মুড়ি করে রাখো, কোথায় পেয়েছো? চ্যালেঞ্জ করলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একটিও সহিহ হাদিস নেই আল্লাহ রাসূল দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেঁচেছেন এই মর্মে কোনো একটিও সহিহ হাদিসও নাই, আসারও নাই একটা রাসূল থেকে। এই তেরা, এই মাজার পূজারি, এই শয়তানদের কারণেই মানুষ সঠিক আমলগুলো ছেড়ে দিয়েছে। তুমি ব্যঙ্গ করছে কি করে? আহলে হাদিসরা লা মাযহাবরা দাঁড়িয়ে রাখে নাকি নাভি পর্যন্ত। আরে ব্যাকো, তার চেয়ে বড় হলেও রাখে তারা, কারণ তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কখনো কাটেননি, ছাটেননি, চাচেননি, এক মুষ্টি রাখেননি। আল্লাহ রাসূল বলেছেন, ৬টা শব্দ বলেছেন, ৬টা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কত বড় শয়তানের শয়তান! বলছে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি ভাষায় বলবেন? তাদেরকে আপনি খাতির করে কথা বলবেন? আলবানী রাহিমাহুল্লাহকে গালি দেয়, ইবনু তাইমিয়াকে গালি দেয়, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে গালি দেয়, আর আমি ছেড়ে দেব তাকে? ইমাম বুখারীকে গালি দেয়। কল্পনাই করা যায় না। কেন? তুমি কুরআন হাদিস পাও না? ফালতু কথা বলো কেন? ইহুদি কারা, খ্রিস্টান কারা? আব্বাসীকে জিজ্ঞেস করো। তুমি তো জৌনপুরের পীর, জৌনপুরের পীর সম্পর্কে লিখে গেছে উইলিয়াম হান্টার দি ইন্ডিয়ান মুসলমান বইয়ের মধ্যে। বেটা তুমি পড়ে দেখো, ওখানে উইলিয়াম হান্টার নিজে বলে গেছে ইংরেজদের পক্ষ অবলম্বন করে তোর বাপ। আর তুমি আহলে হাদিসকে ইহুদি বলো, আহলে হাদিস ইহুদির দালাল বলো। বাংলাদেশের এই টেরা মুফতিরা এত খারাপের খারাপ, শুধু আলবানীকে না, জাকির নায়েকের মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। আর ও জাকির নায়েককে বলছে এলো ইহুদির দালাল। এই ব্যাকুব, তুই বক্তব্য দিয়ে 30 বছর যাব, তোর বক্তব্যে 3 জন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে। জাকির নায়েকের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। এগুলো সহ্য করা যায় না, মানুষ বিভ্রান্ত হয় এই জায়গায়, কিন্তু আমরা শিখিনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
লা ইয়াজালুন নাসু বিখায়রিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মা আখাযুল ইলমা ইনদাল আকাবির, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু ইনদাল আসাগির হালাকু, যখনই বেদাতীদের কাছ থেকে মানুষ ইলম নেওয়া শিখবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে ধ্বংসের লক্ষণ পাওয়া যাচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন মাধ্যমে মানুষ ভিতরে ভিতরে সব এই গাঁজাখড়ি বক্তব্য শুনে ঈমান নষ্ট করছে। আপনাকে জানতে হবে সবার বক্তব্য শোনা যাবে না, সবার বই পড়া যাবে না, বিভ্রান্ত হবেন আপনি, এটা খেয়াল রাখতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, বেদাতীদের সাথে তোমরা কখনো বসো না, উঠা বসা করো না। ওদের সাথে উঠা বসা করতে গিয়ে আমরা বহু আমল হারিয়ে দিয়েছি, বহু বেদাতে আমল শিখে নিয়েছে। মুসাফা করার আমল, মুসাফা, হাত দেন, মুসাফা সুন্দর করে দুই হাতে আর এক হাত দেন, এই দেখেন মুসাফা করা শিখেছে। এখানেও করেছেন মুসাফা, কেন করলেন? আপনার চার হাতে মুসাফা করলেন কেন? কেন করলেন আপনি? কোথায় থেকে শিখেছেন এটা? বেদাতের সাথে উঠা বসার কারণ কাছে শিখেছেন, তাই না? শুধু মুসাফার উপরে দুর্নীতি হয়েছে। সহিহ আমিল শুনবেন আপনি? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেদাতের সাথে উঠা বসা করো না, ফাইন্না মুজালাসাতাহুম মুমরাজুল কুলুব, তাদের সাথে ওঠা বসা করলে তোমার অন্তরটা বেদাতে ওরা আক্রান্ত করে দেবে। নাউযুবিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আর কত শুনবেন? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দুআতু ইলাল বিদায় লা তুকবালু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খালফাহুম ওয়া লা ইউখাযু আনহুমুল ইলম ওয়া লা ইউনাকাহুন, যারা বেদাতি তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, যারা বেদাতি দাওয়াত দেয়, যারা দায়ী তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাদের পিছনে সালাত পড়া ঠিক না, তাদের কাছে ইলম নেওয়া যাবে না, ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না, হাত্তা ইয়ানতাহু হাদিহি উকুবাতুল লাহুম। ইবনে তাইমিয়া বলছেন এটা তাদের শাস্তি, যতক্ষণ পর্যন্ত বেদাত না ছাড়বে ততক্ষণ তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আপনি তাদের সাথে ঘুরঘুর করেন কেন? দেখেন হাদিস শুনেন, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলতে পারেন। শেষ, মুসাফার পর্ব কি শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5212 নম্বর হাদিস, এইভাবে মুসাফা করে, এইভাবে হাতটা ছাড়তে ছাড়তে দুইজনে পৃথক হতে হতে গফিরা লাহুমা, উভয়ের মধ্যে যত পাপ আছে সব পাপ ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ে যদি মুসাফা করে, আল্লাহু আকবার, এই হাত ছাড়তে, তাবরানী আওসাতের হাদিস, হাত ছাড়তে ছাড়তে পাপগুলো অনুরূপভাবে মানুষের আমুলনামা থেকে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে যায়। কিন্তু লাগান, এর পাপ পাপ ঝরছে না বাড়ছে? হ্যাঁ বাড়ছে, তাই না? ঝরছে না বাড়ছে? বাড়ছে। যদি বলি না আহমদুল্লাহ নাস্তাগফিরুহু, আরো বাড়ে। যদি বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আরো বাড়বে। যদি এরকম করে, এটা যদি করে, এরকম যদি করে, এই যতগুলো করলাম পাপ ঝরবে না বাড়বে? বাড়বে। আপনি আমার হাতে মুসাফা করে আমার নিকু নষ্ট করেছেন, আপনার নিকু নষ্ট করেছেন। বলেন তো আজকে আমার কাছে বলতে হবে, যতদিন বেঁচে আছি হায়াতে কোনোদিন ইনশাল্লাহ এই চার হাতে মুসাফা করবো না। বলেন ছেলে সন্তানকে শিখাবেন, এখন তো বের হতে গেলে আপনি পড়বেন আমার হাতে, আমার ইচ্ছায় মারি একটা থাপ্পড় একটা ধরে। ডান হাত দিয়ে না, কোন হাত দিয়ে? বাম হাতটা খালি থাকে তখন, তাই না? আর আপনার হাত দুই হাতে জড়া আছে, মারির সুবিধা আছে। সুন্নাতের উপর আপনি শেষ করলেন কেন? আমাকে অনেকেই বলে যে এত কড়া। ভাই কড়া না, নসিহত করতে চাই।
এই সুন্নাতগুলোকে নষ্ট করে দেয়। আমি নেকি পেতে চাই, আমি রাসূলের সুন্নাত যেটা সেটাই। ওরা অপব্যাখ্যা করেছে অনেক, ওই দিকে যাওয়ার দরকার নাই। আর আগের কথা বললাম, দাড়ি রেখে দিবেন। কারো দাড়ি যেন কাটা ছাঁটা মুতার মতো, মুতাছেন মুতা তো চিনেন, তালের মুতা চিনেন? কোনো হুজুর দাড়িকে এমনভাবে কাটি রাখে, মানে ওর দেখলে মনে হচ্ছে তাল গাছের মুতার মতো মনে হচ্ছে। এটা জানেন আপনি? এটা হ্যাঁ বেটা, তুমি আলেম মানুষ, তুমি দাড়িটা ছেড়ে দিবে, ওরা মুতার মতো রাখছে কেন? দাড়ি না রাখলে কি সমস্যা? ওরকম দাড়ি রাখার তো দরকার নাই। কালকে একজনকে বলেছি, গতকালকে বগুড়ায় গেছিলাম, দাড়ি দেখে বললাম, একজনের দাড়ি লম্বা। আমার দেখেন তো, এই লোকটা দাড়িটা লম্বা করেছে, কি করেছে? আপনি কত সুন্দর সাইজ করে রাখছেন, মুতার মতো করে রাখছেন না, তো আস্তে আস্তে বড় হবে। আমি বললাম যে আপনাকে দেখছি অন্তত 15-20 বছর যাবত, ওই রকমই আছে, বড় হয় না। সার পাউশ দিবেন একটু ওর মধ্যে, তাহলে বড় হবে। দেখছেন? এতদিনও আর একজন প্রোগ্রাম নিতে আসছে আমার কাছে, দেখছি বিশাল প্যান্ট পরা মানুষ, ওর প্রোগ্রাম করে কি করবে? আমি সাথে সাথে বললাম জামালপুরে। আমি বললাম যে আপনি প্রোগ্রাম নেবেন, আপনি সভাপতি তাই না? বিশাল ব্যাপার দেখতেছি। আজকেও তো আপনি চাচি আসছেন দাঁড়িটা, সভাপতিকে ধরে নিয়েছে মসজিদের সভাপতি প্রোগ্রাম নেওয়ার জন্য, জালসা করবে। তাই কত বছর জালসা করছে? 15 বছর যাবত আমি সভাপতি, 15 বছর যাবত করি জালসা। 15 বছরে যখন আপনার উন্নতি হয়নি এই চেহারার, আরো 1500 বছর হলে উন্নতি হবে না। জালসা করার দরকার নাই আপনার। কথা বুঝতে পারছেন? টাকরুন নিচে কাপড়টা পড়েছে, মানে কাশ পুঁটা গু গোবর সব লেগে আছে সাথে। এদের রুচিও না। কথা বুঝতে পারেন কি? রুচিটাও নাই। আর ভদ্র কালসাপ, এটা কি ভদ্র কালসাপ, মানে ভদ্রতা দেখাতে চাই। মানে লুঙ্গিটা ছেঁচড়া যাচ্ছে তো যাচ্ছে, এতই ভদ্র মনে হয় ওকে, মনে হয় ঝাঁটা ছাড়া এর কোনো বিনিময় নাই। তুমি এত ভদ্রতা দেখাও কেন? তোমার সাথে দামি লুঙ্গি অন্য কারো নাই, কেউ পড়তে পারে না। তুমি কিসের ভদ্র? এক হাত দিয়ে লুঙ্গি ধরে রাখছে, আর এক হাত দিয়ে মেহমানের কাছে খাবার নিয়ে আসছে, আর লুঙ্গিটা ছেঁচড়া যাচ্ছে। তুমি মেহমানকে, আলেমকে আপ্যায়ন করে কি করবে? তুমি আগে নিজে সংশোধন হও। দাড়িটা চাঁচা এত সুন্দর করে চেঁচেছে, আজকে সকালেই চাঁচছে, মানে বইকে বিকেলে আর একবার চাঁচেছে, ভাবখানা এরকম 2 বার চাঁচেছে মনে হচ্ছে। আর টাকলু নিচে কাপড়। তোমার এই জালসা করার কি দরকার? 30 বছরে তোমার অবস্থার পরিবর্তন হয়নি। 30 বছর তুমি সুদখোর, 30 বছর তুমি ঘুষ খাও, চাকরি করো, সুদে জরাজীর্ণ। তুমি আমার জালসা করো, রাখো তোমার জালসাকে, তালাক দাও। তোমার জালসা করার দরকার নাই, আগে মুসলমান হও, ভালো মুসলমান হও আগে। বন্ধুরা আমার, যদি আপনি এইভাবে বেদাতীদের সাথে চলতে থাকেন, তাহলে কোনো আমুলিয়ার পাবেন না। আজকে নসিহত বুঝলেন তো? কি বুঝলেন? তাহলে দাড়ি আবার কাটবেন দাড়ি? হ্যাঁ, কাউকে দেখা যায় যে মনে হচ্ছে যে স্কেল ধরে কাটছে, বুঝছেন? মানে এত সরু চিকন করে, আর চাঁচে না, কিন্তু এতই ছুটু করে। আমি মাঝে মাঝে বলি, বাহ, এরকম স্কেল কোন দেশে তৈরি হয়েছে বলেন তো ভাই? কিসের স্কেল? যে যত সুন্দর করে আপনি দাড়িটা কাটছেন, আমার মনে হয় এই স্কেল বাংলাদেশে পাওয়া যাবে না। বলেন, এরা আপ্যায়ন করে কি করবে? জালসা করে কি করবে এরা? এটা খুব কষ্টকর। আপনাদেরকে বলবো, বাহ্যিক সুন্নাত। কালকে আমার একটা ভিডিও পাঠাইছে, বুঝছেন? এত ভালো লাগলো। আমাদের এক ছোঁড়া আছে, বাংলাদেশের এক ছোঁড়া, এখন মনে হয় ক্রিকেট দলের কি অধিনায়ক, নাম কি বেটার? মাহমুদুল্লাহ। এটা শ্যামরা সালাত আদায় করছে দেখছি, আরও আছে সাকিব টাকিব, এরাও আছে সালাত আদায় করছে দেখছি মাঠে। এ দুবাই না কোথায় জানি না, আমার কাছে ছেলেবেলে পাঠায় ছবি টবি, আমি দেখি মাঝে মাঝে। তো দেখে ওর প্যান্টটা দেখছি, অন্যদের প্যান্ট একটু নিচু করা আছে, কিন্তু ওর প্যান্টটা দেখছে একবার নিষ্ফু শাক, একবারে এই মানে টাকনুর উপরে তো আছেই, হাঁটু আর টাকনুর মাঝামাঝিতে মনে হচ্ছে দেখে। আপনারাও দেখেছেন হয়তো বা, আমি তো কম দেখি, আপনারা বেশি দেখেন। তখন কি মনে করলাম জানেন?
যে যত বেনামাজি আছে বাংলাদেশের, এই যে ক্রিকেট দলের বাংলাদেশের ছেলেরা কোন জায়গায় সালাত পড়ছে তা জানি না, এতগুলো ছেলে জামাতে সালাত আদায় করছে। আমার মনে হলো সালাদটা কসর করলো, 2 রাকাত পড়ে সালাম ফেরালো, এটা আমার কাছে মনে হলো আর কি। তো তখন আর মনে হলো এই যত মুখ পোড়া বেনামাজি আছে সবার মুখে চুনকালি মাখা দেওয়ার দরকার, ওদেরকে শিক্ষা দেওয়ার দরকারটা বুঝেননি? ওরা যদি, অনেকে ক্রিকেট ভক্ত আছে, আছে আছে ক্রিকেট ভক্ত আছে, ক্রিকেট ভক্ত আছে, বেনামাজিও আছে, এদের মুখে চুনকালি মাখা দেওয়ার দরকার। যে এরা যদি ক্রিকেট খেলতে গিয়ে ফিল্ডে দাঁড়িয়ে সালাত আদায় করে, তুমি বাড়িতে থেকে সালাত আদায় করে না, তোমার মতো বড় শয়তান কোথায় আছে? কি রাগ করলেন আপনারা? না, রাগ করার কি দরকার? আপনার তো লজ্জা পাওয়া উচিত, শরম করা উচিত। বেহায়া কোথাকার, নামাজ পড়ো না বেটা, তুমি মুসলমান, মুসলমান দাবি করো। বাপ মেম্বার হলে কি হয়েছে, তোমাকে একবার গরু পুঁতা করে পুঁতার দরকার, তোমাকে মাটি দেওয়া ঠিক না, গন্ধ হবে তাই দূরে মাটি দেওয়ার কথা বলি, পুঁতার কথা বলি। মাটি দেওয়া না, মাটি দেওয়া কিন্তু আদরের সাথে দেওয়া। আর পুঁতার কথা বলি আমি। বেনামাজির কবর কোথায় হবে জানেন? বেনামাজিকে খবরদার আপনার নিজের কবরস্থানে কবর দিবেন না। আলহামদুলিল্লাহ, এক মুরব্বী বলছে আমি কবরস্থান দান করেছি, শর্ত করেছি এখানে বেনামাজি আর গলায় দড়ি যাতে মারা যাবে তাকে দাফন করা যাবে না। আমি লিখে দিয়ে দিয়েছি। আমি দারুণ ব্যাপার তো দেখছি, বলতে পারলেন? আমি শর্ত করে দিই বেনামাজির কবর যেন আমার এই জমিতে না হয়, আমি ওয়াকফ করে দিচ্ছি আল্লাহর জন্য, তবে শর্ত বেনামাজিকে মাটি দেওয়া যাবে না। তো কি করা লাগবে? ওই জঙ্গলে ফেলে দিয়ে আসবেন, নদীর পাড়ে গরু পুঁতার মতো করে পুঁতে রেখে চলে আসবেন। বাঁশ কাটার দরকার নাই, কাফন কেনার দরকার নাই, গোসল করানোর দরকার নাই, সাবান মাখানোর দরকার নাই, আতর টাতর কিচ্ছু দিতে হবে না, যেভাবে মরেছে ওই পুঁতে আসবেন একবারে। কথা বুঝতে পারলেন? কষ্ট হতে পারে, কিন্তু এত খারাপের খারাপ, বেনামাজির চেয়ে বেশি খারাপ পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুয়োরও নাই, বানরও নাই, কুকুরও নাই, গরুও নাই, ছাগলও নাই, ভেড়াও নাই, গন্ডারও নাই, তারপরে হাঙ্গরও নাই, আর একটা জলহস্তিও নাই। যত প্রাণী আছে সবচেয়ে খারাপ প্রাণীটার নাম কি বলেন তো? হ্যাঁ, 4 পায়া, 4 পায়া সবচেয়ে খারাপ কোনটা? হ্যাঁ, শুয়োর। শুয়োর আপনার নাম জানেন না? কেউ কেউ বলছে, কেউ কেউ বলছে শুকুর। কত ভদ্র ভাষা বলার দরকার নাই, কি বলেন তো? শুয়োর মাতৃভাষা, মাতৃভাষা এটা মায়ের ভাষা। মায়ের ভাষার জন্য আন্দোলন করেছে, ভাষাকে করেছে সাধু আর চলিত খামাখা। কি দরকার? প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বলছেন যে মায়ের ভাষাই যদি শ্রেষ্ঠ ভাষা হয়, তো যে যে অঞ্চলের ভাষা সেই অঞ্চলের ভাষা বলবে। আমি মায়ের কাছে শিখেছি, সাধু আর চলিত করে ভাষাকে পার্থক্য করেছে। সরাসরি 4 পায়া সবচেয়ে খারাপ জানোয়ার হলো কি? শুয়োর। এর চেয়েও খারাপ হলো 2 পায়া, নাম কি? বেনামাজি। কথা মনে থাকে? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আমিন। আল্লাহ ওদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ওদেরকে আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমি আর কিছু বললাম না বন্ধুরা আমার। এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে? আচ্ছা দিচ্ছি। আমি রাত হয়ে গেছে অনেক, আপনারা যে কামড়ে ধরে বসে আছেন, উঠলে না বক্তব্য শেষ করা যায়, বিপদ না। আলহামদুলিল্লাহ, আপনারা যেগুলো শুনলেন আমল করবেন তো ইনশাল্লাহ? আমল করবেন? আচ্ছা, যদি খালি ফতোয়া দিয়ে এখন যে ইফতারের সময় যে আগ মুহূর্তে মুনাজাতটা মারেন, এটা হলো বেদাত। কি রাগায় যে রাখবেন, যে সবগুলো আজকে শেষ করে গেল রে, আজকে সব শেষ করে গেল। আপনি চিন্তা করেন, সারাদিন সিয়াম রাখলেন, ইফতার আগ মুহূর্তে মারিয়ে দিলেন, নেকি আর থাকবে? সব শেষ। ইবলিস কিন্তু অপেক্ষায় ছিল যে কখন মুনাজাতটা করে। আর মুনাজাত না করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করো তুমি, আবার ওই আগ মুহূর্তে দোয়া কবুল হয়। হাদিসটা জয়ীফ, 1753 নম্বর হাদিস এটা। আর 1752 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে যে যতক্ষণ সূর্য না ডুববে
সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ক্ষতি হলো লাভ হলো বলেন তো দেখি? লাভ হলো। শুধু অল্প টাইমে মুনাজাত মারার কি দরকার? আপনি সারাদিন দোয়া করতে পারেন আল্লাহর কাছে। তাহলে সহি আমল কোনটা? সারাদিন। আর ওই একটা টাইমে মুনাজাত মারা কি বিদআত। আর শয়তান তো লাগায় রাখছে এটা আমল নষ্ট করার জন্য। জানাজার টাইমে আহারে, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় অংশগ্রহণ করলে ও 1 কেরাত নেকি পাবে। আর 1 কেরাত নেকির ওজনটা হবে এত বড় হবে, সেটা হলো উহুদ পাহাড়ের মতো। 1 কেরাত উহুদ পাহাড়ের মতো। এতদিন শয়তান ইবলিস বুঝতে পারেনি। বুঝতে পারলেন? যে ও গবেষণা করেছে, খুব গবেষণা করে বলছে যে যারা জানাজা পড়ে চলে যায় তারা তো 1 কেরাত নিয়েই যায়। তখন আর একটা ব্যবস্থা করেছে, জানাজার পরে মারি দেয় মোনাজাত। বুঝতে পারছেন কি? ঢাকাতে চালু হয়ে গেছে বড় বড় বেদাতি কাঠমুল্লা, বিভিন্ন সরকারি মানে সেক্টরে চাকরি করে, আর মারা গেলেই জানাজা শেষ মেরে দিল আল্লাহ বাবনি, কেবলই দোয়া করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ। যখন জানাজা পড়বে তখন ইখলাসের সাথে তার জন্য দোয়া করো। দোয়াটা করা হয়েছে তাই না? সালাম ফেরানোর পরে এটা মারার কি দরকার? ইবলিস গবেষণা করে বের করেছে, যেহেতু একটাতে অংশগ্রহণ করে নেকি নিয়ে দৌড়াচ্ছে, এখন নতুন করে সালাম ফেরানোর পর একটা মুনাজাত মারি দিচ্ছে। আগে যে পেতো 1 কেরাত ওইটাও আর নাই। যারা জানাজায় অংশগ্রহণ করে দাফন করতে যাচ্ছে তারাও দাফন করার পর কি মেরে দিচ্ছে। কি ভাষায় বলবো আপনাকে? সারা ঢাকাতে, আমি বুদ্ধিজীবী গোরস্থানে, বনানী গোরস্থানে, তারপরে কি আর একটা কি বড় আজিমপুর গোরস্থানে আমি গেছি জানাজা পড়ে, সেখানে লাশ দাফন করতে গেছি। হায় হায় হায়, কাঠমুল্লাদের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে। এরা কেউ বলে না। জানাজা দাফন করলো মানে লাশটা নামালো কবরে কয়েকজন মিলে, যারা কামলা থাকে গোরস্থানে, ওরা কবরের উপরে উঠে একবারে কবরটা মাটি টাটি দিয়ে চুরুষ করে দেয়। 1 জন 2 জন 3 জন সর্বোচ্চ মাটি দেয়, বাকিরা শয়তানের মতো সব হা করে দাঁড়া থাকে। আমি এক কাঠমুল্লাকে বললাম, এটা আপনি বলতে পারেন না সবাই মাটি দেন? ওই শহরে মরাচ্ছে, গ্রামে মরা অনেক ভালো। নাম করার দরকার নাই, ওই বনানী গোরস্থানে দাফন করার দরকার নাই। হা হারে, এক গোরস্থানে এক বড় শিল্পপতি মারা গেলেন কয়েকদিন আগে, আমি খুব আফসোস করেছি। তার ছেলে সহ্য করতে পারেনি। এটা কেমন করছে? এ কবর উপর দাঁড়া কেন? সহ্য করতে পারেননি। কবর উপর দাঁড়া আছে কেন? মানে বাপের কবরের উপর দাঁড়া আছে। ওই কামলা গোরস্থানে থাকে না, পাট যারা, তারা যে করছে। আর অন্য লোকগুলো সব দাঁড়া আছে, একবারে সবগুলো শিয়ালের মতন হা করে দাঁড়া আছে, মানে অপেক্ষা আছে মুরগি কখন পাবে। বুঝছেন? এরকম এরকম করবে, দাঁড়া আছে। কেউ মাটি দিল না। কি গ্রামে এই নিয়ম আছে নাকি? আলহামদুলিল্লাহ, কত আদরের সাথে একজন মাইয়াতকে শোয়ানো হয়, তাই না? কিভাবে শোয়ান? চিৎ করে, তাই না? চিৎ করে আপনি শোয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ। কে শিখাইছে আপনাদেরকে? কতদিন থেকে বলে আসছি, এই গ্রাম্য মাতবর আর গ্রাম্য মূর্খ যারা কবর কাটে, তারা ওই বাপ দাদার আগের প্রচলিত নিয়ম ছাড়তে রাজি না, ওইভাবেই কবর খুঁড়বে। আরে কবরটা এমন ভাবে খুঁড়তে হবে যেন মাথাটা থাকে, অর্থাৎ মানে একবারে শোয়াতে হবে, ডান কাতেই শোয়াতে হবে, একবারে কাত করে শোয়াতে হবে। শোয়ায় কি? চিৎ করে, চিৎ করে শোয়ায়, তাই না? আর চিৎ করে শোয়া কি জায়েজ? কথা বলেন না কেন? বলেন জায়েজ? কাত হয়ে শুতে হবে। এমনি কাত হয়ে মানে আপনি চিৎ করে শোয়ার কোনো অপশন নাই, চিৎ করে শোয়ানোর কোনো সুযোগ নাই, নিজেই শুতে পারেন না, ডান কাতে শোন। তো আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত শোয়াচ্ছেন, আপনি ওকে চিৎ করে শোয়াচ্ছেন কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান কাতে শোয়ানো হয়েছে, আবু বকরকে শোয়ানো হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শোয়ানো হয়েছে। আপনাকে শোয়ালে কি সমস্যা? বেদাতি প্রথা মানার কি দরকার? একবার ডান কাতে শোয়া দেবেন। কিয়ামত পর্যন্ত মানে কবর থেকে উঠার আগ পর্যন্ত মুখটা যেন কেবলামুখী থাকে। কথা বোঝা গেছে? পারবেন আপনারা?
না, আপনারা ইনশাল্লাহ বলছেন, ক্ষমতা আপনাদের কারো নাই। কার ক্ষমতা আছে বলেন তো দেখি? পারবেন? নিজে কবরে নামবেন, ওই ভণ্ডরা কবরে নামে না তো। আপনি নামবেন, আপনার মা হোক আর বাপ হোক, একবারে ডান কাতে শোয়াবেন, কবর ওইভাবে খুঁড়বেন। যদি না খুঁড়তে দেয়, আপনি এই পূর্ব দিকে পিঠটা লাগাই দিবেন একবারে। কথা বোঝা গেছে? এইভাবে শোয়া রাখবেন আর দোয়া করবেন, আল্লাহ কবর থেকে উঠানোর আগ পর্যন্ত যেন তোমার কাবার দিকে যেন মুখ রাখে। এটা হলো ফজিলতপূর্ণ। কি মুখ ঘুরে যেতে পারে না? কাত করে শোয়ালে ঘোরার কোনো সুযোগ আছে? আর ঘুরবে না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ঘুরবে না। আপনি খেয়াল রাখবেন এটা। তো শোয়ানোর পরে যখন কবরের উপরে উঠে মাটি দিচ্ছে, তখন খুব আফসোস করছে, আহা এটা করছে কেন? আমি বলে সরাই দিলাম, তুমি এই সাইডে দাঁড়া, মাটি দাও। সহ্য করতে না। মরার পরে এই লোকটাকে সহ্য করবে? যদি বুকের উপরে পা দিয়ে যদি কবরটা ঠিক করা হয়, কবরের উপরে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? আরে কবর দিচ্ছে তখন উপরে দাঁড়া থেকে দিচ্ছে কবর, কত সম্মান দেখেন। যান বনানী কবর, বনানী কবরস্থানে আপনার কবর দেন, ওইভাবে শোয়াবে আপনাকে। আপনাদের বলবো, এরপরে ধরলো মুনাজাত। এরপর কি ধরবে? মুনাজাত। তাহলে এক কেরাত যারা নিয়ে আসছিল, 2 কেরাত পেল, সবই কি শেষ। আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে। বহু বেদাত আছে, বহু আমল আছে। আমার কাছে একজন প্রশ্ন করেছে যে যারা বোনের হক মারি খায়, তিন ভাই, বাপ করেছে কি 2 বেটাকে না দিয়ে ছোট বেটাকে সবকিছু লিখে দিয়ে চলে গেছে, বোনদেরকে দেয়নি, ভাইদেরকে সব দিয়েছে। এরকম বাপ আছে নাকি এর মধ্যে? এরকম বাপ যদি থাকে, হাজিরা বেশি আছে। মাশাআল্লাহ, বিশাল ব্যাপার একটা। এই হাজি সাহেবই তো পাঁজি। আমি বলি মাঝে মাঝে, ওই বক্তব্য তো আজকে না, অন্য দিনে হবে বক্তব্য। এরা এতটুকু, যদি আপনার মাটি যদি আধাত পরিমাণ, তার চেয়ে কম যদি আপনি নেন, এর ফজিলত তো জানেন আপনারা। কোরআনের 2টা আয়াত আপনারা পড়বেন আগে, 13 নম্বর আর 14 নম্বর আয়াত, সূরা নিসা 13 এবং 14 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। কথা বুঝতে পারছেন? এইটা পড়ার পরেও যে ব্যক্তি মানুষের জমি এইভাবে আত্মসাৎ করে নেবে, জমি কিন্তু স্থায়ী জিনিস, আপনি মাহরুম করলেন মানে ওর পুরো বংশটা মাহরুম হয়ে গেল, তাই না? জাস্ট আমাকে আপনি মাহরুম করলেন, আমার বাপ আমাকে জমিটা দিল না, আমি যদি 1 বিঘা জমি পাই, আমাকে মাহরুম করা হলো। এর অর্থ কি? আমার পরিবার পরিজন এবং আমার ঈদ পরে যতগুলো বাচ্চা কাচ্চা আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে মাহরুম করা হলো না? এই পাপকে আপনি কিয়ামতের মাঠে বহন করতে পারবেন? আপনাকে এই কুবুদ্ধি কে দিয়েছে? আর হজ করতে কে বলল আপনাকে? আপনাকে নামাজ পড়তে, তাহাজ্জুদ পড়তে কে বলেছে? কে বলেছে তাহাজ্জুদ পড়তে? ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে ব্যক্তি এই সীমা অতিক্রম করবে, আল্লাহ তাকে জাহান্নামে চিরদিন রাখবে, তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আপনি যাবেন কোথায়? যে বাপ জমি জায়গা এভাবে দিয়ে মারা গেছে, ছেলেদের উচিত দ্রুত এই সম্পদ বন্টন করা, না হলে বাপ জাহান্নামে আছে, এরা মরলেও জাহান্নামে যাবে, ইনশাআল্লাহ জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে তওবা করতে হলে কোথায় তওবা করতে হবে? বাপকে উঠে আসতে হবে কবর থেকে, উঠে এসে মাপ চাইতে হবে, নাকি উপায় আছে? মাপ চেয়ে আর উঠতে পারবে না। বেটাদের উচিত যে বাপও জান্নাতে যাক, আমরাও জান্নাতে যাব, বোনেরা যে ভাগ পেতেন সুন্দরভাবে বন্টন করে নেব। চালাকি করবেন নাকি? আর কত মুস্তাদে আহমদের হাদিস খুলে দেখুন, 7টি জমিন, যেখানে এক জমিন থেকে আর একদিন দূরত্ব হলো 500 বছর, 5 7 কত 3500। এই 3500 বছরের রাস্তা খোঁড়ার পরে যখন খোঁড়া শেষ হবে, গর্ত করা যখন শেষ হবে, তখন পুরো 7 জমিনটা তার ঘাড়ে তুলে দেওয়া হবে। কি কারণে? এত বড় শাস্তি কি জন্য? বুঝেননি কি জন্য? আমাকে বঞ্চিত করলে মানে কিয়ামত পর্যন্ত আমার যত ওয়ারিস সবাইকে বঞ্চিত করেছেন আপনি। এটা বুঝেননি আজ পর্যন্ত? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সংক্ষেপে কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছে, আর আগামী 15 তারিখ আবার দেখা হবে। 15 তারিখ তো মনে নাকি? হ্যাঁ,